ওয়েলকাম ফ্রেন্ড, আজকে আপনাদের কাছে একটি হেলদি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শাকটির নাম হলো বেথো। এই শাকটি অনেক উপকারিতা আছে যেটা অতুলনীয়। যাদের আয়রনের সমস্যা থাকে তাদের জন্য খুবই উপকারিতা। এটি গ্রামগঞ্জে বেশি পাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে রেডি করছি। একটি প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর আমি হাফ চামচের মতন গোটা জিরে এবং 5টা কাঁচা লঙ্কা, কিছু রসুন আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি ছোট ছোট করে আলু কিউব কেটে রেখেছিলাম, এর মধ্যে আমি অ্যাড করছি। দেখুন, একটি বড় সাইজের আলু আমি কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এখন শাকটি দেব না, এই কারণে নিচে লেগে যেতে পারে। আলুটি হালকা বয়েল হয়ে গেলে আমি তার উপরে শাকটি দেব। এবার আমি অল্প পরিমাণে হলুদ অ্যাড করলাম। আমি এখানে নুন অ্যাড করতে পারতাম, বাট এখন করলাম না কারণ আলুটি নিচে লেগে যাবে। তারপরে আমি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আলুটিকে বয়েল হতে দেব। এবার দেখুন, আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি আলুটি কতটাখানি বয়েল হয়েছে। হাফ বয়েল হয়ে গেছে। এবার আমি ওই কেটে রাখা শাকটি দিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো অ্যাড করছি। এবার আমি পরিমাণ মতন লবণ অ্যাড করছি। তারপর আবার ঢাকনাটি লাগিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনাটি আমি লাগিয়ে দেব। এবার আমি ঢাকনাটি খুলে শাকটিকে একটু নাড়াচাড়া করব। এই শাকটি আপনারা আলু ছাড়াও ভাজতে পারেন। আমি এখানে আলু দিয়ে এই রেসিপিটি রেডি করছি। এবার আর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না জলটি শুকিয়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকব। তো ফ্রেন্ড, এই শাকটি যদি আপনারা আগে কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শাকটি কেমন খেতে লাগে। তো ফ্রেন্ড, আজকের এই রেসিপিটি দেখে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই বথুয়া শাকের ভাজা রেসিপি। এবার আমি এখানে অল্প পরিমাণে জিরে পাউডার অ্যাড করব। এবার ভালো করে মিক্স করে নেব। শাকটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি তো তৈরি হয়ে গেছে। তো আপনারাও এই শাকটি সংগ্রহ করে বানিয়ে ফেলুন বথুয়া শাকের ভাজা। তো ফ্রেন্ড, গরম ভাত কিংবা রুটির সাথে এটি জাস্ট অসাধারণ লাগবে। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।